হ্যালো স্টুডেন্ট, আজও আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, n বিলংস টু n অর্থাৎ n যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো n লেস দ্যান 2n। আমরা প্রথমে ধরে নিলাম যে গাণিতিক বিবৃতিটি হলো pn, তাহলে অর্থাৎ pn কোলন চিহ্ন দিয়ে বিবৃতিটা লিখলাম n লেস ইকুয়াল টু 2n। এখন p1 এর জায়গায় 1 বসালাম, তাহলে এখানে 1 লেস ইকুয়াল টু 2 বা 1 লেস 2। ঠিক আছে, এখানে লেস ইকুয়াল টু লেস 1 লেস 2 বা 1 লেস 2, তাহলে এটা সত্য, কারণ একটা 2 এর থেকে ছোট, তাহলে অতএব p1 বিবৃতিটি সত্য। ধরি pk বিবৃতিটি সত্য, তাহলে pk সমান সমান কী হবে, n এর জায়গায় আমি জাস্ট k বসাবো, k লেস দেন 2k, বা এটাকে লিখতে পারি 2k গ্রেটার দেন k, এটার নাম দিলাম 1 নম্বর। এখন 2k গ্রেটার 1, কেন? k এর যদি ন্যাচারাল নাম্বার হয় 1 2 3, তাহলে k এর মান তুমি যাই বসাও, হ্যাঁ 1 থেকে শুরু করলে দেখবে 2kটা সবসময় 1 থেকে বড় হবে। তাহলে এখন 1 প্লাস 2 করে পাই, আমি 1 এটা পেয়েছিলাম, 2 এটা পেয়েছিলাম, তাহলে 1 প্লাস 2 বাঁ দিকটা যোগ 2k প্লাস 2k গ্রেটার 1 প্লাস k। ঠিক আছে, এটা পেলাম। আমাকে কি আনতে হবে, যদি pk যদি k লেস ইকুয়াল টু 2k হয়, তাহলে আমাকে দেখাতে হবে k প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য। তার মানে k প্লাস 1 মানে k এর জায়গায় যদি k প্লাস 1 বসে, তাহলে আমার প্রমাণ করতে হবে যে k প্লাস 1 লেস 2k প্লাস 1। এবার দেখো, এটা যদি 2k প্লাস 2k, কটা 2 2k, তাহলে x প্লাস x হলে যেমন 2x হয়, তাহলে এখানে 2 ইন্টু 2k হবে গ্রেটার 1 প্লাস k। দেখো এই 2 এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা মানে 2 প্লাস k বা 2k প্লাস 1 গ্রেটার k প্লাস 1, বা 2k প্লাস 1 গ্রেটার k প্লাস 1। একে যদি আমি উল্টে দিই, মানে ঘুরিয়ে দিই, তাহলে হচ্ছে বা k প্লাস 1, এটা হচ্ছে লেস দেন 2k প্লাস 1। দেখো pk প্লাস 1 এর জন্য এই বিবৃতিটাই পাবো, তাহলে অতএব pk প্লাস 1 বিবৃতিটি সত্য যদি pk বিবৃতিটি সত্য হয়। অতএব n বিলংস টু n এর জন্য n লেস দেন 2n প্রুফ। নেক্সট প্রবলেম, n বিলংস টু ন্যাচারাল নাম্বার হলে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো 2n লেস দেন ফ্যাক্টোরিয়াল n, যেখানে n এর মানটা হবে 4 বা 4 থেকে বড়। অর্থাৎ এখানে n এর ভ্যালুটা তুমি 4 নিতে পারো বা 4 থেকে বড়, 1 2 3 নেওয়া যাবে না। তাহলে আমি প্রথমে ধরে নিলাম গাণিতিক বিবৃতিটি হলো pn, তাহলে pn দিয়ে কোলন চিহ্ন 2n লেস দেন ফ্যাক্টোরিয়াল n গ্রেটার ইকুয়াল টু 4। তাহলে আমি প্রথমে n এর মান 4 বসাই, তাহলে অতএব p4, n এর মান 4 বস 2 লেস দেন ফ্যাক্টোরিয়াল 4, 2 মানে হচ্ছে 16 লেস দেন 24, ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে 24। দেখো 16টা বলছে 24 থেকে ছোট, তাহলে সত্য বলছে, তাহলে অতএব p4 বিবৃতিটি সত্য। এবার আমরা ধরি pk বিবৃতিটি সত্য, তাহলে অতএব pk কোলন চিহ্ন, যদি n এর জন্য এই বিবৃতি হয় তাহলে k এর জন্য হবে কি, এখানে জাস্ট n এর জায়গায় k বসবে, 2k লেস ফ্যাক্টোরিয়াল k, ব্যাকেটে লিখতে পারে k এর মানটাও কিন্তু কী হবে, 4 বা 4 থেকে বড় হবে। ঠিক আছে, এবার আমরা দেখাবো কি pk প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য। pk প্লাস 1 এর জন্য আমাকে কী দেখাতে হবে, আগে দেখো আমাকে দেখাতে হবে 2k প্লাস 1 লেস দেন ফ্যাক্টোরিয়াল k প্লাস 1, এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এখন 2k লেস ফ্যাক্টোরিয়াল k। এবার আমি উভয় থেকে 2 গুণ করবো, কেন 2 গুণ করবো, 2 গুণ করলে 2 ইন্টু 2k মানে দেখবে 2k প্লাস 1 হয়ে যাবে, তাই এটার আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব, বা দেখো 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 ইন্টু 2k লেস দেন 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল k, এটা 2 এর পরে কিছু না 1 আছে, তাহলে এটা আমরা 2k প্লাস 1 লেস দেন 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল k, বা 2k প্লাস 1। এবার দেখো যেহেতু k এর মানটা 4 বা 4 থেকে বড়, তাহলে 2 এর থেকে k প্লাস 1 সর্বদা বেশি হবে, তাহলে আমি এই 2 এর বদলে তার থেকে বেশি
কে প্লাস ওয়ান বসিয়ে দিলাম, তাহলে এদিকটা বড় ছিল আরও বড় হয়ে গেল, তার মানে ইনইকুয়ালিটিটা আমার ঠিক আছে, অসমীকরণটা আমার ঠিক আছে। কেন এটা কে প্লাস ওয়ান দিয়ে গুণ করলাম, দুয়ের থেকে বড়, কারণ হচ্ছে আমাকে এখানে ফ্যাক্টোরিয়াল কে প্লাস ওয়ান আনতে হবে। তাহলে কে প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল কে, এটা মানেই হচ্ছে ফ্যাক্টোরিয়াল কে প্লাস ওয়ান। তাহলে দেখো এই বিবৃতিটা আমি পি কে প্লাস ওয়ানের জন্য সত্য বলতে পারি। ঠিক আছে, তাহলে অতএব পি কে প্লাস ওয়ান বিবৃতিটি সত্য যদি পি কে বিবৃতিটি সত্য হয়। অতএব এন বিলংস টু এন ন্যাচারাল নাম্বার হলে 2n লেস দেন ফ্যাক্টোরিয়াল এন, যেখানে এন গ্রেটার ইকুয়াল টু 4 প্রুফ। নেক্সট প্রবলেম, একটি খুব ইম্পর্টেন্ট সমস্যা। এন একটি অযুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে, অর্থাৎ এন একটি হচ্ছে পজিটিভ অড নাম্বার, আরোহণ পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন সর্বদা এ প্লাস বি দ্বারা বিভাজ্য। দেখো অ্যান্সার কীভাবে করছি আমরা। যেহেতু এন একটি অযুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই আমরা ধরে নিলাম এন ইকুয়াল টু 2m প্লাস ওয়ান, যেখানে এম বিলংস টু হচ্ছে এন ন্যাচারাল নাম্বার। কারণ তুমি এম এর মান 1 2 3 4 5 বসে দাও, সব অযুগ্ম সংখ্যাগুলো পাবে। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি, ধরি গাণিতিক বিবৃতিটি হলো পি এম। কেন পি এন না ধরে পি এম ধরলাম, কারণ দেখো এন সমান সমান যেটা হচ্ছে 2m প্লাস ওয়ান, তাই তো। তাহলে অঙ্কটা আমার এন দেওয়ার থাকবে না, এন এর মান যদি 2m প্লাস ওয়ান বসিয়ে দিই, তাহলে অঙ্কটা আমার এ টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান দিয়ে হয়ে যাবে, তাহলে এম পাওয়ারে এম দিয়ে চলে আসবে, তাই এখানে পি এম ধরলাম। তাহলে পি এম কোলন চিহ্ন এ টু দি পাওয়ার এন, এন এর মানটা জাস্ট বসিয়ে দিলাম 2m প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার এন মানে 2m প্লাস ওয়ান, কী দেখাতে হবে, এটা সর্বদা এ প্লাস বি দ্বারা বিভাজ্য। এবার আমি বার করবে পি ওয়ান, মানে এম এর মান 1 বসাবো। যদি ওই এম এর মান 1 বসাই, তাহলে এখানে আবার 2 × 1 প্লাস 1 মানে এ কিউ, এখানে পাবো প্লাস বি কিউ। ঠিক আছে, তাহলে আমরা পি ওয়ান সমান সমান পেলে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা এ প্লাস বি দ্বারা বিভাজ্য হবে, ইহা এ প্লাস বি দ্বারা বিভাজ্য। তাহলে অতএব পি ওয়ান বিবৃতিটি সত্য। এবার ধরে নিই পি কে বিবৃতিটি সত্য, তাহলে পি কে সমান সমান কী হবে, আমি এম এর জায়গায় কী বসিয়ে দেবো, কী পাবো, এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান। এটা সত্য মানে কি, এটা সর্বদা এ প্লাস বি দ্বারা বিভাজ্য। তাহলে এটা যদি এ প্লাস বি দ্বারা বিভাজ্য, তাহলে এটা সমান সমান লিখতে পারি অতএব 2k প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার, অর্থাৎ অতএব লিখতে পারি আমি এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান ইকুয়াল টু কিউ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আমি আগে দেখবি যে অঙ্কগুলো এখানে এম লিখেছিলাম, যেহেতু অঙ্কে আগে এম ধরেছি তাই এম লেখা গেল না, তো আমি কিউ ইন্টু এ প্লাস বি, কিউ কি হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার আমাকে দেখাতে হবে কি বিবৃতিটা কে প্লাস ওয়ানের জন্য সত্য। এখন পি কে প্লাস ওয়ান, দেখো তাহলে এই কে এর জায়গায় আমি জাস্ট কে প্লাস ওয়ান বসাবো, তাহলে এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান প্লাস ওয়ান। এবার আমি দেখো 1 নম্বরে এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান পেয়েছি, এই মানটা আমি এখানে বসাবো, তার জন্য আমি এটাকে এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2k প্লাস 2 প্লাস 1 দিয়ে আমি কি সাজিয়ে লিখলাম 2k প্লাস 1, 2টাকে বাইরে রাখলাম, এটাকে একইভাবে তাই লিখলাম। এবার এটাকে লেখা যায় দেখো এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার, তাহলে আমি এ স্কোয়ারটা আগে লিখলাম, তারপরে লিখলাম এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান, এখানেও তাই লিখলাম বি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান। দেখো এবার এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান, এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান মানে আমি কী বসাতে পারি, কিউ ইন্টু এ প্লাস বি মাইনাস বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান, 1 নম্বর থেকে এটা বসাতে পারি। তাহলে আমি এ স্কোয়ার এ টু দি পাওয়ার 2k প্লাস ওয়ানের জায়গায় বসিয়ে দিলাম কিউ ইন্টু এ প্লাস বি মাইনাস বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান প্লাস বি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান, যা ছিল তাই লিখলাম। তুমি পাশে এখানে ব্যাকেট দিয়ে লিখতে পারো ইউজিং ওয়ান, 1 নং হতে পায়। এবার যদি স্কোয়ারটা দিয়ে গুণ করে দিই এখানে, তাহলে হবে এ স্কোয়ার কিউ ইন্টু এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান প্লাস বি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান। এবার দেখো দ্বিতীয় দুটো থেকে যদি আমি মাইনাস বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথমটা যা ছিল তাই রাখলাম, দ্বিতীয়টা থেকে মাইনাস বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, ফর্মুলা এ প্লাস বি টু এ মাইনাস বি। এবার পুরোটা থেকে দেখো এ প্লাস বি কমন যায়, এ প্লাস বি কমন গেলে ভেতরে পড়ে থাকে এ স্কোয়ার ইন্টু কিউ মাইনাস এ মাইনাস বি ইন্টু বি টু দি পাওয়ার 2k প্লাস ওয়ান। তাহলে এটা তো একটা পূর্ণ সংখ্যা,
তাহলে এটা কি দ্বারা বিভাজ্য? এ প্লাস বি দ্বারা বিভাজ্য। ইহা এ প্লাস বি দ্বারা বিভাজ্য। তাহলে আমার পি কে প্লাস ওয়ান বিবৃতিটি কী হয়ে গেল? সত্য হয়ে গেল। অতএব পি কে প্লাস ওয়ান বিবৃতিটি সত্য যদি পি কে বিবৃতিটি সত্য হয়। তাহলে অতএব এন একটি অযুগ্ম অখণ্ড ধনাত্মক সংখ্যা হলে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন সর্বদা এ প্লাস বি দ্বারা বিভাজ্য। প্রুফ। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।